আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় ভোলা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 23 জুলাই 2025 তারিখে এবং এটা একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ পূর্বে এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছিল। তো এখানে দেখেন কি বলছে, সিভিল সার্জন কার্যালয় ভোলা ও তার নিয়ন্ত্রণাধীন বিভিন্ন প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতভুক্ত সরাসরি নিয়োগযোগ্য 11 থেকে 20তম গ্রেডভুক্ত পদে জনবল নিয়োগের নিমিত্তে ভোলা জেলার স্থায়ী বাসিন্দাদের নিকটে তারা শর্ত সাপেক্ষে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে 5টি পদে লোক নিবে। প্রথম নম্বর পদ হলো পরিসংখ্যানবিদ, এখানে 14তম গ্রেডে একজন লোক নিবে এবং এই পদের জন্য আপনার কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত বা অর্থনীতি বিষয়ে স্নাতক পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। 2 নম্বর যে স্টোর কিপার পদে তারা আপনার 16তম গ্রেডে 2জন লোক নিবে এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। 3 নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে তারা 16তম গ্রেডে 7 জন লোক নিবে এবং এই পদের জন্য আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ কম্পিউটার ব্যবহারে সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি, টাইপিং ইত্যাদি সর্বনিম্ন গতি বাংলায় 20 এবং ইংরেজিতে 20 শব্দের থাকতে হবে। স্বাস্থ্য সহকারী পদে তারা 16তম গ্রেডে 59 জন লোক নিবে এবং এই পদের জন্য আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলেই আবেদন করতে পারবেন এবং গাড়ি চালক পদে তারা একজন লোক নিবে 15তম গ্রেডে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ আপনার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ইস্যুকৃত বাড়ি যানবাহন চালানো হালনাগাদ বা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই পদগুলিতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু শর্তাবলী অবশ্যই জানতে হবে। যেমন শর্তাবলীর মধ্যে কী বলা হয়েছে, আগ্রহী প্রার্থীগণ csbola.hiltok.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন সম্পন্ন করবেন এবং আবেদন করতে গেলে আরও কিছু বিষয় জানতে হবে। যেমন আপনার এখানে সবচেয়ে বেশি সমস্যা হয় আপনাদের বুঝতে, সেটা হলো স্বাস্থ্য সহকারী পদ। স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং একই ইউনিয়নে অন্য ওয়ার্ডের বাসিন্দাকে আবেদন করতে পারবেন, তবে সংশ্লিষ্ট পুরাতন ওয়ার্ডের বাসিন্দার যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ড থেকে তার প্রার্থী বিবেচনা করা হবে না। এবং স্বাস্থ্য সহকারী পদে যে তালিকা সেটা আপনারা পাবেন পুরাতন ওয়ার্ড কাউন্সিল বা উপজেলা ভিত্তিক ভোলা সিভিল সার্জন কার্যালয় ও সকল উপজেলা ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয় যে নোটিশ সেখানে আপনারা বিস্তারিত পেয়ে যাবেন এবং আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত পড়বেন এবং আপনার মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র উপস্থাপন করতে হবে। এখানে কি বলছে, মৌখিক পরীক্ষার সময় বোর্ডের সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা, কোটা বা অন্য কোনো সুবিধা, নারীক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র সময় মূল কপি আপনাকে প্রদর্শন করে প্রত্যেকটি এক সেট সত্যায়িত ফটোকপি আপনার দাখিল করতে হবে। তো এখানে প্রার্থী বয়সের কথা কি বলা হয়েছে, বয়সীমা 30 জুন 2025 তারিখে 18 থেকে 32 বছরের ভিতরে থাকতে হবে এবং বয়স প্রমাণ এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এবং বয়স প্রমাণের ক্ষেত্রে আপনার এসএসসির জন্ম সনদ, এসএসসি যে সার্টিফিকেট সেই পরীক্ষায় যে বয়স দেওয়া আছে সেটা আপনাকে হিসাব করা হবে এবং এখানে বয়স প্রমাণে কিন্তু অ্যাফিডেভিট গ্রহণ হবে না। এবং আবেদন শুরু হবে আপনার 28 জুলাই 2025 সকাল 9টা থেকে এবং 17 আগস্ট 2025 বিকাল 4টা। এই সময় আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন ছবির সাইজ 300x300, স্বাক্ষর 380 পিক্সেলে হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তারা পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ কর্তন করবে এখানে কিন্তু তারা বলে দিয়েছে। টোটালি 112 টাকা আপনার কাছ থেকে পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করে নেবে। তো এছাড়াও আরও অনেকগুলো শর্ত আছে, আপনারা ভিডিওটা পজ করে এই শর্তগুলোতে আছে সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন, পরে দেখে শুনে বুঝে তারপর নির্ধারিত আবেদন করবেন। আর প্রতিদিনের আপডেট চাকরি খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।